আচ্ছা, আজকের ক্লাসে আমরা নামপাইটা আগে ইনস্টল করতেছি। ইনস্টল করার জন্য আমি একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করলাম, তারপরে আমি পিপ দিব। ঠিক আছে, পিপ পিপ ইনস্টল লাইব্রেরির নাম। লাইব্রেরির নাম কি কেউ বলতে পারবেন? লাইব্রেরির নাম কি? লাইব্রেরির নাম হবে নামপাই। ঠিক আছে, খুব সিম্পল। আমি এখন এটাকে শিফট এন্টার দিয়ে রান করব। আর যদি কারো যদি অলরেডি থেকে থাকে, এটা আপডেট করে ফেলবে। সবাই আমরা নামপাইটাকে ইনস্টল করবো। নামপাইটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। নামপাই এবং পান্ডা এই দুটো আমাদের ওতপ্রোতভাবে ডাটা অ্যানালাইসিসের সাথে যুক্ত। ঠিক আছে, বলতেছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, দেয়ার ওয়াজ এন এরর চেকিং দি লেটেস্ট ভার্সন অফ পিপ। এটা সমস্যা নাই। এই ওয়ার্নিংটাতে আমরা ওই ধরনের কোনো ওয়ার্নিং মানে কিছু ফিল করি না আর কি। ঠিক আছে, এটা সমস্যা নাই। ওকে, হতে পারে যে আমি যে লাইব্রেরিটা লিখছি এটা হয়তো বা আউটডেটেড লাইব্রেরি হতে, মানে আউটডেটেড ফর্মুলা হতে পারে পিপটা না লেখার জন্য বা ওই ধরনের। ওটা সমস্যা নাই, সে কাজ করতেছে। ঠিক আছে, ওকে। এখন আমরা নেক্সটে যাব। এই যে লাইব্রেরিটা আমাদের কাছে আমরা ইনস্টল করলাম বা এটা যে হইলো, এটা কি আসলে কি লাইব্রেরিটা ইনস্টল হইলো আমরা চেক করব কিভাবে? তো এটার জন্য হলো যে ইম্পোর্ট ইম্পোর্ট করব নামপাই এস এনপি। ঠিক আছে, এস মানে কি কেউ কি বলতে পারবেন? এস এর বাংলা কি কেউ কি জানেন? এ এস, এই এ এস এর বাংলা কি কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? এস মানে কি? এস এটা হইলো যে অনেকটা এই ধরনের যে ফর এক্সাম্পল আমি একটা নাম বলি যে আমি এই ধরনের প্রচুর নাম দেখেছি আর কি, বিশেষ করে স্কুলের টিচারদের হইতো এগুলা। যেমন একটা এই ধরনের যে বাবু কর্মকার ওরফে আহ, ওরফে মামুন, বা বাবু কর্মকার ওরফে ধরেন যে এই কি বলে যে আহ, মহর্ষি, এই ধরনের কিছু নাম আর কি ওরফে। তো তারপরে ধরেন যে ওরফে হইলো যে ডাকনাম, আমরা যেটা ডাকনাম বলি। তো এএস মানে হলো যে আমরা যদি এটাকে আবার নিকনেম। হ্যাঁ নিকনেম যেটাকে আমরা কল করি আর কি। ঠিক আছে, তো নামপাই নিকনেম কি তাহলে কেউ বলেন তো? এখানে আমি নামপাইয়ের নিকনেম কি এমপি। লিখেছি? এনপি। তো এমপি। নামপাইয়ের নিকনেমটা আমরা এনপি লিখেছি। এখন আপনি যদি একে যদি আপনি আপনার কোয়েশ্চন আসতে পারে যে আমি এনপির বদলে অন্য কিছু কি লিখতে পারবো কিনা, অবশ্যই অন্য কিছু লিখতে পারবো। বাট এনপি যেটা, এটা গ্লোবাল একটা নিকনেম হিসেবে পরিচিত। মানে গ্লোবালি আপনার যদি একজন বিদেশির সাথেও যদি আপনি কথা বলেন না এনপি দিয়ে, মানে এনপি যদি লিখেন তাহলে সে বুঝতে পারবে নামপাই। এখন যদি আপনি নিজের মতো করে একটা নাম দেন, যে নামপাই না লিখে নাম লিখলেন শুধুমাত্র, ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন বাট বাকি অন্য কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, তো সেজন্য আমরা চেষ্টা করব নিকনেম গুলো এমন ভাবে লেখার যেন এগুলো গ্লোবালি যেন রিকগনাইজড হয় আর কি। হ্যাঁ, তো অ্যাজ এটার আবার একটা সিনোনিম ওয়ার্ড হইলো যে এলিয়াস। এলিয়াস মানে হইলো যে ওরফে। ঠিক আছে, তো আমরা এটা এই এসটা শুধুমাত্র এই জায়গায় ইউজ করি তা না, আমরা এসকিউএল যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এইগুলো আমাদের সিমিলার সব জায়গায়। এখন আমরা ইম্পোর্ট নামপাই এস এনপি দিয়ে শিফট এন্টার দিলাম। তার মানে একটা রান হলো, কোনো ইরর দিল না আমাকে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এখানে নামপাইটা ইনস্টল হয়েছে সাকসেসফুলি। এখন এই নামপাইটা আমার কোন ভার্সনে, আমার এটা কোন ভার্সনে আমি যদি এটা জানতে চাই, কিভাবে জানবো? প্রিন্ট ব্র্যাকেট দিব, এই ব্র্যাকেটের ভিতরে এনপি ডট, এখানে দুইটা এরকম আন্ডার স্কোর দিব, তারপর ভার্সন, আবার দুইটা আন্ডার স্কোর। এখন শিফট এন্টার দিই। আমার এটা কি 1.24.3 নাকি? ঠিক আছে, আপনারা এবার বাসন। এখন বলতে পারেন যে ভাইয়া বাসন চেক করার দরকার কি? কোনো দরকার নাই। আমি জাস্ট আপনাকে দেখাইলাম যে বাসনটা কিভাবে চেক করতে হয়। যদি কখনো যে মাথায় আসে যে চেক করতে হবে অ্যাজ এ ডাটা অ্যানালিস্ট হিসেবে, এগুলো কোনো কিছু দরকার নাই। ঠিক আছে, যেটা আপনার প্রয়োজন শুধুমাত্র আপনি এটা নিয়ে কাজ করবেন। জাস্ট দেখাইলাম আর কি। ঠিক আছে, এখন আসি যে আমরা ছোটবেলায় কারা কারা সায়েন্সে পড়েছি। সায়েন্সে যদি নাও পড়ে থাকি, ম্যাট্রিক্স নিয়ে কি কেউ কাজ করেছি?
আমাদের কি আমাদের কি স্কুলে কি ম্যাথে কি ম্যাট্রিক্স ছিল? কেউ কি বলতে পারবেন? 9 10-এ এনিওয়ান? জি হ্যাঁ। ম্যাট্রিক্স তো পড়তে হয়েছে সবাইকে নাকি? ও এখানে তো ম্যাট্রিক্স মুভি চলে আসছে, হ্যাঁ। আমি এখানে ম্যাথ লিখি, ঠিক আছে। জি ওকে, এই যে এই ম্যাট্রিক্সটা তো সবার মনে আছে না? এই পাঠ্য বইয়ে এই ম্যাথ গুলো থাকে, এই যে এই ম্যাথ গুলা, ঠিক আছে। তো আজকে আমরা এই ধরনের ছোটখাটো ক্লাস 9 10-এ করা এই ধরনের কিছু ম্যাথ করবো, সিম্পল কিছু ম্যাথ করবো, ঠিক আছে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এই ম্যাথ গুলো আমরা কিভাবে করতে হয় আমরা পাইথনের মাধ্যমে এগুলো আমরা জানবো, ঠিক আছে। এখন আমি একটু যাই যে আমি যে এ নামক একটা ভেরিয়েবলে, এ নামক একটা ভেরিয়েবলে আমি এনপি, এনপি মানে হলো যে নাম পাই, ঠিক আছে। এনপি ডট এরে মানে বোঝাচ্ছি এরে, ঠিক আছে। এই এরের ভিতরে আমি একটা ম্যাট্রিক্স লিখবো। কি ধরনের ম্যাট্রিক্স লিখবো? 2D ম্যাট্রিক্স লিখবো, ঠিক আছে। এখন এটা একটা দিলাম, আরেকটা এটা একটা দিলাম, ঠিক আছে। এটাকে ভুল দিলাম, হ্যাঁ আমি ভুল দিছি, দুঃখিত। এটার ভিতরে এরকম এরকম একটা থাকবে, আরেকটা হবে এরকম, ঠিক আছে। এটা হলো যে 2D। এখন আমি ধরেন যে এটাকে নাম দিলাম, এটা নাম না 10 20 30। আর যদি আমি এটাকে যদি দিই এটাকে সে ধরেন যে 40 50 60। এটার মানেটা কি? এটা অ্যাকচুয়ালি এটা আমরা এরকম দেখলাম, আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম, তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা কি। আসলে এখানে কি হচ্ছে আমি একটু পেন টুলের মাধ্যমে বুঝাইতে পারি কিনা, আচ্ছা পেন টুলের দরকার তো নাই, এখানে বুঝাইতে পারি। এখানে আমি এটাকে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। এই যে এরকম, ঠিক আছে, দেখে মনে হচ্ছে না এই কিরকম এই ম্যাট্রিক্স এর মতো? এই যে বিশেষ করে এই ম্যাট্রিক্সটার মতো না দেখতে? মানে আমাদের এটা কি, এটা কয়টা কলাম আমাদের এখানে বলেন তো? তাহলে এই হিসাবে দুইটা তিনটা কলাম, আর কয়টা রো? দুইটা রো, ঠিক আছে। তিনটা কলাম দুইটা রো। এখন আমি যদি আরেকটা নিই, সেম এস এরভাবে যদি আরেকটা কপি করি, আমি যদি বি নিই, হ্যাঁ এটার নামটা দিব বি, ঠিক আছে। বি এর ভিতরে থাকলো আমি সে ধরেন যে বি এর ভিতরে আমি 70 80 আর এটা 90 দিই, আর এটা আমি দিই ধরেন যে 100, এটা আমি দিই 200, আর এটা আমি 300 দিয়ে দিই, ঠিক আছে। সবগুলো এরকম রাখলাম কেন শূন্য? কারণ শূন্য গুণ করতে এবং যোগ করতে একটু সোজা আর কি, ঠিক আছে। সবাই বুঝতে পারছে এখানে ম্যাট্রিক্সটা কি? এখন আমি, এখন কেউ একজন বলেন তো দেখি, আমি কিভাবে জাস্টিফাই করলাম যে এটা 2D এর? আমি কিভাবে জাস্টিফাই করলাম যে এটা 2D এর? কেউ কি বলতে পারবেন কেন এটা 2D এর, কেন এটা 3D না? কেউ কি ক্যালকুলেট, কেউ কি বুঝতে পারবেন চোখে দেখে যে আমি এটা কিভাবে এটা করলাম? ইয়া এইটা দুইটা রো, এটা রো এবং কলাম আছে। আচ্ছা, রো এবং কলাম আছে, কিন্তু এটাতেও ভুল হইতে পারে। আপনি যেটা বললেন ওইভাবে হলে অনেক সময় 3D তে ভুল হইতে পারে, ঠিক আছে। থার্ড ডাইমেনশন বা ফোর্থ ডাইমেনশন যখন করবো আর কি, ঠিক আছে। আমি একটা সহজ একটা সিম্পল একটা উদাহরণ দিই, চোখে যেটা পড়বে ওইটা একটু দিয়ে কিভাবে। লাস্টের দিকে দুইটা, কয়টা আছে আমার এই ধরনের? দুইটা আছে নাকি? দুইটা। তার মানে আমি ধরে নিব এটা 2D এর। আর কিছু চিন্তা করার দরকার আছে? কোনো কিছু চিন্তা করবেন না আর, বুঝতে পারছেন? এটা 2D এর, কোনো জাস্টিফিকেশনে যাওয়ার দরকার নাই, কোনো কিছুতে যাওয়ার দরকার নাই, এটা 2D এর, ঠিক আছে। লাস্টে যদি তিনটা থাকে 3D এর, সিম্পল, ঠিক আছে। ওকে, আমরা এখন এ এবং বি দুইটা ভেরিয়েবল নিলাম, দুইটার ম্যাট্রিক্স ভেরিয়েবল নিলাম, মানে ডাটাবেস আমাদের ভেরিয়েবলের ভিতরে স্টোর করা আছে কি দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আমি শিফট এন্টার দিয়ে রান দিলাম। এখন আমি যোগ করব। এখন যোগ করলে কি হয়? 10-এর সাথে 70 যোগ হবে, 20-এর সাথে 80 যোগ হবে, 30-এর সাথে 90 যোগ হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ধরনের যোগগুলো হয়, তাই না? রো এর সাথে রো, কলামের সাথে কলাম, নাকি? এই ধরনের তো হওয়ার কথা। তাহলে আমরা একটু চেক করে দেখি কি হয়। আমি তাহলে একটা ভেরিয়েবলের ভিতরে আরেকটা ভেরিয়েবলের ভিতরে এগুলো নিই। তাহলে কিভাবে নিব? সি এর ভিতরে এ প্লাস বি নিলাম। এখন সিটাকে আমি কল দিব। দেখেন আমার কথা কি সত্য? 80 80 80 আর 20 যোগ করে 100,
90 এর সাথে 30 যোগ করে 120, 100 এর সাথে 40, 200 এর সাথে 50, 250 আর 300। ঠিক আছে, গুণের ক্ষেত্রে কি হয় বলেন তো দেখি তাহলে। গুণের ক্ষেত্রে কিন্তু আলাদা। এখন যদি আমি গুণের ক্ষেত্রে করি তাহলে কি হবে, এ গুণ বি। গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে এটা কিভাবে যেন করে, গুণের ক্ষেত্রে হয় হচ্ছে ক্রস, হ্যাঁ ক্রস যদি হয়। হচ্ছে এটা এই যে এটা ঠিক আছে, এই যে এটা গুণের ক্ষেত্রে 3 এর সাথে 0 গুণ হয়েছে, মানে রো এর সাথে কলামের গুণ হয়। ঠিক আছে, এই যে এটা সবাই দেখতে পাচ্ছেন এটা, আর এটাকে আমি একটু বড় করি। হ্যাঁ, এই যে রো এর সাথে কলামের গুণ হয়। কলাম। ঠিক আছে, তার মানে কি 3 এর সাথে 0 গুণ করে আবার যোগ করতে হবে, একটা যোগ দিয়ে 1 এর সাথে 2 গুণ করে তারপরে আবার যোগ যোগ দিয়ে 0 এর সাথে 0 গুণ করে যোগ, তার মানে 2। এই 2 হলো এটাতে পাইছি। তারপরে এরপরেরটা কি হবে, আবার এরপরেরটাও সিমিলার ভাবে। ঠিক আছে, এরপরেরটাও আবার সিমিলার ভাবে এইভাবে হবে। তাহলে আমরা একটু দেখি তাহলে কিভাবে হয়। ডি দিলাম, এন্টার। ঠিক আছে, পেলাম আমি রেজাল্টটা। এই যে 10 এর সাথে 70 গুণ করলো, আবার প্লাস কি এখানে কি দেখাচ্ছে, তারপরে আমার 20 এর সাথে 100 গুণ করলো এইভাবে। ঠিক আছে, তো আর 30 এর সাথে কোনো কিছু নাই, সেজন্য 30 বসবে। ঠিক এরকম আর কি। ঠিক আছে, 30 এর সাথে 0 গুণ হবে যদি কোনো রো না থাকে, মানে রো 3টা কলাম যদি 2টা থাকে তাহলে কি করব, তাহলে অটোমেটিক একটা 0 বসে যায়, গুণ 0 গুণ হবে। তো এইভাবে হয়ে টোটাল 700 হয়েছে এটা। ঠিক আছে, এখন এখন আসি যে তাহলে আমরা কি করব এখানে, এই জিনিসটা হইলো, দেন আমরা কোথায় আসবো এখন, আমরা আরো জাস্ট একটা দেখি আর কি। ঠিক আছে, এখন আমরা সবাই কি আহ, সবার মনে আছে কিনা জানি না, একটা ম্যাট্রিক্স আছে যেটাকে আমরা আই বলতাম। আই বলতে সবাই মনে করতাম এই আই মানে চোখের আই ম্যাট্রিক্স, আসলে এটার নামটা হলো যে আই, জাস্ট আই ম্যাট্রিক্স। ঠিক আছে, আই ম্যাট্রিক্স কি, এই যে অনেকটা এই ধরনের মাঝখানে একটা এক 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 এরকম থাকে আর কি, বুঝতে পারছেন। তো এই ম্যাট্রিক্সের ফুল ফর্ম কি, আই মানে কি, কেউ কি বলতে পারবেন, এনিওয়ান? আই ফুল ফর্ম কি, আই ম্যাট্রিক্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স বানান ভুল হইলে আপনার ঠিক করে নেবেন। ওকে, আই মানে কি, তাহলে আমরা কি বুঝলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা কিভাবে ক্রিয়েট করব, আই ইকুয়াল টু এনপি ডট আই। ঠিক আছে, এখন আমি 3 দিলাম, এখন আইটাকে যদি রান দিই ডাটা আসলে এরকম। এখন বলেন তো দেখি এটা 2D এর নাকি 3D এর, একটু কনফিউজ করি সবাইকে, বলেন তো দেখি। এইটা 2D। 2D এর কনফিউজ আপনি নিজেও নাকি, কতটুকু না, কতটুকু এখানে কনফিডেন্স আপনি, এটা 2D এর? এখানে দুইটা আছে, ই আছে, হ্যাঁ ব্র্যাকেট আছে। এক্স্যাক্টলি। তারপরেও অনেকে আবার কনফিউজ থাকে যে জয় ভাই তো বললো কিছুক্ষণ আগে 2D এর দুইটা এর, কিন্তু কিছুক্ষণ আগে তো জয় ভাই দেখলো মাত্র কয়টা, 2টা রো, এখন তো 3টা রো হয়ে গেছে। এমনকি এটা কি 3D এর? না, এটা অ্যাকচুয়ালি 3D না, এটা অ্যাকচুয়ালি 2D এর। ঠিক আছে, তো কনফিউজ হবেন না। ঠিক আছে, মানে বিষয়টা হলো যে ম্যাথ জিনিসটাই আসলে আপনাকে কনফিউজ করার জন্য, কিন্তু আপনারা কনফিউজ হবেন না, স্ট্রিক ফরওয়ার্ড থাকবেন। ওকে, এখন আমরা আসি যে এই জিনিসগুলো তো আমরা প্রি ডিফাইন্ড ম্যাট্রিক্স দেখলাম, এগুলোকে আমরা নিজেদের মতো করে সাজাইলাম, একটা আমরা জেনারেট করলাম। আরেকটা, আমরা যদি র্যান্ডম ম্যাট্রিক্স জেনারেট করি তাহলে কিভাবে জেনারেট করব, যে ম্যাট্রিক্স কিভাবে র্যান্ডমলি আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কোনো কাজে লাগবে, কেউ কি বলেন তো দেখি। আসলে এটা খুব একটা বেশি কাজে লাগবে না, আমি যে জিনিসগুলো দেখাচ্ছি আর কি, বুঝছেন, দেখাইতে হবে সেজন্য দেখাচ্ছি। তো এটার জন্য আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এইগুলো আসলে খুব একটা বেশি কাজে লাগে না রিয়েল লাইফে, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এটা খুবই কম। এবং জাস্ট আপনি বেসিক ধারণাটা নিয়ে রাখবেন, আর কিছু করতে হবে না। ঠিক আছে, ওকে, আমি যদি এখন ওয়াই ওয়াই ইকুয়াল টু আমি ম্যাট্রিক্স একটা জেনারেট করব, কিভাবে জেনারেট করব, যেহেতু ম্যাট্রিক্সটা একটা বাকেটের ভিতরে থাকে সেহেতু আমাকে বাকেটটা দিতে হবে, এটা হলো যে আমার বাকেট, এরেও বাকেট। তো এই বাকেটের ভিতরে আমি বললাম যে এক্স, এক্স ফর এক্স, এখানে একটু ভুল করছি, এক্স
ফর এক্স, এক্স এর জন্য এক্স যে ইন রেঞ্জ 11, যেহেতু ইন রেঞ্জ 11 দিছে তার মানে কত থেকে কত প্রিন্ট দিবে আপনারা বলেন তো দেখি। 0 থেকে 10, 0 থেকে 10, কেন 10? কারণ এন্ড ইকুয়াল টু এন্ড মাইনাস 1 নাকি, এন্ড এর ইন্টারভালটা অলওয়েজ কি হয়, এক পর সামনে দিয়ে চলে আসে, মাইনাস হয়। এখন এটাকে আমরা x ইকুয়াল টু আমার যে ডাটাটা আসবে 1 থেকে 10 পর্যন্ত যে ডাটাটা আসবে এটাকে আমাকে কি করতে হবে, এরেতে এটাকে আমাকে নামপাই ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে না এরেতে। তো আমি কি করব, np ডট এরে, আর এটার ভিতরে আমি কোনটা ঢুকাই দিব, ব্র্যাকেট দিয়ে ওয়াইটাকে ঢুকাই দিব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমি যদি প্রিন্ট, আচ্ছা প্রিন্ট না দিয়ে ডিরেক্টলি x দিয়ে লিখি, ঠিক আছে, তারপর এই জিনিসটা এরকম। আবার যদি আমি যদি এভাবে না লিখে জাস্ট প্রিন্ট দিয়ে লিখি তাহলে আরো সুন্দরভাবে আমার এটা দেখাবে ম্যাট্রিক্সটা। ঠিক আছে, সুন্দর বলতে ওই ইয়াটা চলে যাবে। বলেন তো দেখি এটা কত ডি এর, এটা 3D নাকি 2D? 2D এর। এটা 2D এর। এখন এখন আসি যে কেউ আমাকে একটু বলেন তো দেখি এখানে রো কয়টা কলাম কয়টা? রো কয়টা কলাম কয়টা? কনফিউজড হবেন না, ঠিক আছে? আচ্ছা এটা এটা হচ্ছে একটা রো একটা কলাম। একটা রো কয়টা কলাম? একটা রো 10, 10টা? না 10টা নাকি 11টা 11টা? আচ্ছা সমস্যা নাই, আমরা এখন জাস্টিফাই করব আসলে কারটা সঠিক হয়েছে। কিভাবে জাস্টিফাই করব, x ইকুয়াল টু শেপ লিখবো, এইটা আমাদের খুবই খুবই কাজে লাগে এই শেপটা। ঠিক আছে, আমি শেপ লিখে দেখলাম, দেখি আনসার, আচ্ছা দেখি একটু আনসারটা দেয় কিনা। আচ্ছা এখানে মনে ভুল করছি আমি, কি ভুল করছি, ব্র্যাকেটটা হবে না, শেপের ব্র্যাকেটটা হবে না। হ্যাঁ, কি কারটা সঠিক হইলো, যারটা সঠিক হয়েছে তার আপনি ভালো করে ইয়ে করছেন আর কি। হ্যাঁ, তার মানে কি আমাদের রো একটা আর 11টা কলাম। ঠিক আছে, তো এখন যে বিষয়টা আসতেছে, বিষয়টা হলো যে এই শেপটা আমাদের খুবই কাজে লাগে। কখন কাজে লাগে, এই শেপটা হয়তো আমরা সবসময় ইউজ করব না, বাট আমরা যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করব, যখন আমরা যখন আমি আপনাদেরকে লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস করাবো, তখন এই শেপটা আমি প্রচুর ব্যবহার করি। ঠিক আছে, এই শেপটা আপনাদের অনেক কাজে লাগবে। এখন আসি যে দাদা জি জি শুনতেছি ভাই, বলেন। আমি যদি যে ম্যাট্রিক্স জেনারেট করলেন ফর লুপ দিয়ে, ওখানে যদি আমি x এর জায়গায় প্রথমে a দেই তাহলে কি আসে? এখন দেখি আমরা এ দিয়ে দেখি সমস্যা হবে কিনা। এ দেওয়ার পরে আমি এ দিলাম, এই যে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি 2D এর এই তো নাকি, কিন্তু এখানে এ না দিয়ে আমরা x দিব। ঠিক আছে, xটাকে আপনি এটা একটু দেখেন তো কেন এটা হচ্ছে। ঠিক আছে, আর আমি যদি এগুলো x এর জায়গায় যদি আমি টোটালি a দেই সব জায়গায়, লাস্টে দাদা এরর আসে। আপনার এরর আসে নাকি? x ডিফাইন এখানে x কে মানে বলে যে a এর ডিফাইন নট ডিফাইন বলে। কারণটা হইলো যে আপনি এখানে এ দিচ্ছেন, এখানে এ দিচ্ছেন, বাট এইটাকে তো আমরা কল করতেছি না, আমরা কল করতেছি কোনটাকে, ওয়াই কে কল করতেছি ওয়াই এর ভিতরে নাকি। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে ওয়াইটাকে চেঞ্জ করতে, ওয়াইটাকে এ করে দিবেন আর এটাকে এ করে দিবেন, তখনই আপনার রেজাল্ট এরর দিবে না। ঠিক আছে, অনেকটা এই ধরনের দেখাবে। আচ্ছা এখানে একটু ভুল করছি, দাঁড়ান, এই যে ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এখানে আরেকটু আসি যে সে ধরেন যে আপনার ভুলটা কোন জায়গায় হয়েছে বুঝছেন। নট ডিফাইন মানে কি, কোন একটা ভেরিয়েবলটা ডিফাইন্ড হয় নাই, কোন একটা ভেরিয়েবলকে আমরা কি ডিফাইন করি নাই। ঠিক আছে, কোনো ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয় না, এই কারণে ডিক্লেয়ার করা হয় না। নট তো ডিফাইন্ড। আপনি যে জিনিসটা ভুল করছেন, আপনি এই জায়গায় চেঞ্জ করছেন, এটাকে এই জায়গায় বসাইছেন, কিন্তু আপনাকে বসাইতে হবে এই জায়গাতেও। ঠিক আছে, তো সেজন্য আরেকটা বিষয় আছে, এটাকে যদি এ লিখেন এটাকেও এ লিখবেন, এটাকেও এ লিখতে হবে। ঠিক আছে, ওকে আমরা একটু নেক্সটে আসি। আমরা আজকের আরেকটা জিনিস শিখবো, এটাকে বলা হয় এজ স্ট্যাক, যেটা মানেটা হলো যে এজ স্ট্যাক, এটার মানে হলো যে হরিজন্টাল স্ট্যাক। ঠিক আছে, হরিজন্টাল স্ট্যাক, এটাকে আমি একটু ইয়া করি, মার্ক ডাউন করি, দিই।
হরিজন্টাল স্ট্যাক। আমরা হরিজন্টাল স্ট্যাকটা শিখবো। হরিজন্টাল স্ট্যাকটার কাজটা কি? সে ধরেন যে কিছুক্ষণ আগে আমি এবি দিছি না, এই যে এবি, এই এবিটাকে সে উল্টা কইরা দেয়, বুঝতে পারছেন? এছাড়া তার কোনো কাজ নেই, ঠিক আছে? তো আমি এটাকে হরিজন্টাল নামে একটা ভেরিয়েবল নিলাম, হরিজন্টাল ইকুয়াল টু এনপি ডট এইচ স্ট্যাক। এইচ স্ট্যাক এর ভিতরে বাকেটের ভিতরে এ কমা বি দিলাম, ঠিক আছে? এখন এটাকে আমি কল দিই। ও এখানে আমি একটা ইয়া দিই, তারপরে মনে হয় ভুল, এইচ স্ট্যাক বানান কি ভুল করছি? এইচটা বড় হাতের হবে মনে হয়। না না না, এইচটা বড় হাতের হবে এরকম না। এটাকে কি কোথাও কি ডিফাইন করি নাই বলতেছে? অল দি ইনপুট মাস্ট এ আবার নিচে সেম নাম। ও নিচে এ আমরা আবার দেখেন কল করব এখানে না। কি সমস্যা, সেম নাম্বার অফ ডাইমেনশন থাকতে হবে বলতেছে। আমার এখানে সেম নাম্বার অফ ডাইমেনশন নাই, মানে কি তিনটা রো তিনটা কলাম এই ধরনের না, বুঝতে পারছেন? এটা কি দুইটা রো তিনটা কলাম, তাই না? তো আমাকে কি বলতেছে, আমাকে তিনটা রো তিনটা কলাম করতে হবে বলতেছে। তার মানে আমি এটাকে কপি করি, সমস্যা নাই, এটাকে কপি করি, এটার পরে আরেকটা নতুন লাইন নিই, আর এখানে আমি এটার নাম দিই, ধরেন যে একটা নাম দিয়ে হলো যে এস, আর একটা নাম দিয়ে হলো টি, ঠিক আছে? আর এটাকে কমা দিয়ে আরেকটা লাইন বাড়াই নিই, নামটা এটা দিই, ঠিক আছে? ওকে, সিমিলার ওয়েতেও এটাকে আমি এখানে বসাই দিই। এখন কি আমার সিমিলার ডাইমেনশন হয়েছে না, তিনটা রো তিনটা কলাম, এগুলোকে প্রত্যেকটা ভিতরের গুলোকে ডাইমেনশন বলে, ঠিক আছে? তো আমি এটাকে রান দিলাম, এরপরে আমি এখানে এস কমা টি দিয়ে দিই, ঠিক আছে? এস কমা টি। এখন আমি এটাকে রান দিই, দেখেন এটাকে কি উল্টা করে দিছে। তার মানে কি 10 এর পরে কোনটা আছে 20, 20 এর পরে 30, 30 এর পরে 70, 80, 90, মানে কি এইচ স্ট্যাক লম্বা ইয়া আর কি, মানে এটা কি বলে, এটা হরিজন্টাল, হরিজন্টাল বলে আর কি। হরিজন্টালটা কি সরল রেখা যেটাকে বলি আর কি, ঠিক আছে? আর 90 ডিগ্রিটা কি, 90 ডিগ্রিটাকে আমরা কি বলি তাহলে? হরিজন্টাল যদি সরল রেখা হয় তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রেখাটা আসে এটা কি আমাদের, এটা হলো আমাদের ভার্টিক্যাল নাকি? আর আমি যদি এটাকে যদি ভার্টিক্যাল করি তাহলে এটা কি সামনে জাস্ট এটা বি স্ট্যাক হবে, ঠিক আছে? আর কিছু না, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আমরা এখন নতুন কিছু দেখবো, একটা নতুন হলো যে এরেঞ্জ। এটা আমি আপনাদেরকে এক্সামে দিব বোধহয়, ঠিক আছে? এটা আমাদের এক্সামে আসতে পারে এটা, ঠিক আছে? এরেঞ্জ আমি পি ইকুয়াল টু দিলাম, সে পি ভেরিয়েবলের ভিতরে এন্ড পি ডট এরেঞ্জটা দিচ্ছি। এরেঞ্জটা আমাদের খুব কাজে লাগে। এরেঞ্জ কিন্তু ডাবল আর হবে না, এ রেঞ্জ, ঠিক আছে? এরেঞ্জটাও রেঞ্জের মতো কাজ করে। আমি যদি 0 দিয়ে স্টার্ট করি, ধরেন যে 100 দিয়ে 101 দিয়ে আমি না 102 দিয়ে আমি শেষ করব, আর ইন্টারভাল দিলাম 2, তাহলে প্রিন্ট কত পর্যন্ত হবে বলেন তো দেখি? 0 থেকে 101 2 মানে 2 ঘর করে হ্যাঁ কত পর্যন্ত প্রিন্ট হবে? 0 থেকে কত পর্যন্ত প্রিন্ট হবে? 100। 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে নাকি? তাহলে আমরা একটু দেখি 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, সিম্পল, বুঝতে পারতেছি? এখন বলেন তো দেখি এইখানে আচ্ছা থাক, এইটা না দিয়ে আমরা রিশেপ করি, ঠিক আছে? আমি ধরেন যে রিশেপ কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? রিশেপ, রিশেপ রিশেপ মানে কি, আমরা অনেকটা চুল দাড়ি কাটাই না, অনেকটা এই ধরনের এটা, ঠিক আছে? তা আমি ধরেন যে একটা ভেরিয়েবল নিলাম, যেটা নাম ভেরিয়েবলটা রাখলাম তে, ই ভেরিয়েবলে রাখলাম np ডট এরে, ঠিক আছে? np ডট এরে বাকেটের ভিতরে আমি
সে ধরেন যে আমি 1 থেকে 12 পর্যন্ত রাখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, আমি 12 ভিতরে রাখলাম। এখন এটাকে যদি আমি, এটা এখন বর্তমানে এটা এখন বর্তমানে কোন ডাইমেনশনে আছে? এটা 2D ডাইমেনশনে আছে। এই 2D ডাইমেনশনটাকে আমরা না, এটা 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 অ্যাকচুয়ালি কোন ডাইমেনশনে আছে? ওয়ান ডাইমেনশন, এটা 1D। এখন 1D ডাইমেনশনকে আমরা রিশেপ করে এটাকে 2D বানাই ফেলবো। ঠিক আছে, তো এটাকে আমরা 2D বানাবো কিভাবে? ধরেন যে আমার এখানে 12টা আছে, 12টা আছে, তো তার মানে আমি করতে চাচ্ছি হলো যে 4টা রো 3টা কলাম। তাহলে আমার শেপটাকে যদি আমি করি তাহলে 4,3 দিলেই তো হয়ে যাচ্ছে। 4টা রো 3টা কলাম হয়ে যাবে না? 3টা করে 3 4 12, 3টা কলাম। তাহলে একটু দেখি, হ্যাঁ, ই ডট রিশেপ দিই, রিশেপের ভিতরে আমি লিখে দিই 4টা রো 3টা কলাম। কাজ করে কিনা দেখি। হ্যাঁ, কাজ করতেছে। ঠিক আছে, 1 2 3 4 5 6। এখন এটা কি 2D হয়ে গেছে নাকি? তো এটা হলো যে এরকম। এখন র্যান্ডম ডাটা নিয়ে যদি কাজ করি, সে ধরেন যে র্যান্ডম কি ধরনের করা যায়? আচ্ছা, না, এটা তো কোড, এটা ঠিক আছে। এটাকে মার্ক ডাউন করি, এটার নামটা দিই র্যান্ডম। র্যান্ডমটা আসলে কখনো কোনো কাজে আসছে বলে মনে হয় না। ঠিক আছে, আমি কখনো এটা নিয়ে কোনো কাজ করিনি। হতে পারে যারা ডাটা সায়েন্স শিখতে চাচ্ছে তাদের কাছে হয়তো বা এটা কাজে লাগতে পারে, বাট ইউজুয়ালি আমার কাছে কোনো হ্যাঁ, লটারি ক্ষেত্রে, কিন্তু লটারি ক্ষেত্রেও কিন্তু আপনার ফিক্স নাম্বার আছে। এটা তো র্যান্ডম নাম্বার, বুঝতে পারছেন? আপনার লটারি ক্ষেত্রে নাম্বার আছে না, ওই নাম্বারের ভিতরে যদি র্যান্ডম হয় তাহলে ঠিক আছে। নাম্বারগুলো ফিক্স করে দিতে হবে বলতেছেন আর কি, মানে র্যান্ডমের ভিতরে নাম্বারগুলো ফিক্স করে দিলে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু বের করবে, এটাই তো নাকি? আমি ইউজুয়ালি কখনো এটা ব্যবহার করি না। আচ্ছা, র্যান্ডমের ভিতরে র্যান্ডেন্ট নামে একটা অপশন আছে, র্যান্ডেন্ট। ঠিক আছে, র্যান্ডম ইন্টিজার আর কি। ঠিক আছে, এটার ভিতরে আমি 1 থেকে 100 পর্যন্ত দেখতে চাচ্ছি। কোন ফরম্যাটে দেখতে চাচ্ছি? 2 3 ফরম্যাটে। মানে কি বলেন তো দেখি, এটার মানে কি বোঝাচ্ছি আমি? 1 থেকে 200 ডাটার ভিতরে আমাকে 2টা রো 3টা কলাম, এই ফরম্যাটে যতগুলো ভ্যালু আসবে সে আমাকে দিবে। 1 থেকে 200টা ভ্যালুই আমার দরকার এরকম না। 200টা বুঝতে পারছেন? র্যান্ডমলি আমাকে 6টা ভ্যালু দিবে। কয়টা ভ্যালু? 6টা ভ্যালু। কিভাবে বুঝলাম 6টা ভ্যালু? 2টা রো 3টা কলাম নাকি? তার মানে 3টা করে 6টা ভ্যালুই তো হবে নাকি? তো এটা হলো যে আমার শেপ। তাহলে আমি এখানে দিলাম এই যে এইভাবে র্যান্ডম ভ্যালু। ঠিক আছে, এখন আরেকটা আছে, না, এতটুকু পর্যন্ত দেখে। আর কিছু কি দরকার আছে? ম্যাটমাল একটা আছে, ম্যাটমাল। হ্যাঁ, ম্যাটমালটা দেখাইনি, ম্যাটমালটা আছে। ম্যাটমালটা হলো কি? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাটমাল, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ, সিম্পলি গুণ। আমরা কিছুক্ষণ আগে গুণ করছি না, ওই গুণটা কিন্তু সঠিক হয় নাই। আমার যতটুকু মনে হচ্ছে এই যে এই গুণটা কিন্তু সঠিক গুণ হয় নাই। ঠিক আছে, এইখানে যে মাল্টিপ্লিকেশনটা দেখাইছে, এই যে এইখানে যে মাল্টিপ্লিকেশনটা দেখাইছে, ওই অ্যাকচুয়াল মাল্টিপ্লিকেশনটা হয় না। ওইটা কিভাবে হবে? ওইটা ম্যাটমালের মাধ্যমে হবে। তো আমি ধরেন যে a ইকুয়াল টু np ডট এরে, আচ্ছা উপরেই তো আছে নাকি? আচ্ছা, np ডট এরে। কিন্তু এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার কি লাগবে? আমার শর্ত হলো যে ডাইমেনশন গুলো ইকুয়াল হইতে হবে, ইকুয়াল ডাইমেনশন হইতে হবে। ঠিক আছে, ইকুয়াল ডাইমেনশন না হলে সে কাজ করবে না। তো আমি ধরেন যে 1,2 দিলাম, তারপরেরটা আমি দিলাম 2,3, আর এই দুইটাকে আমি ধরে এটার ভিতরে ঢুকে দিলাম। ঠিক আছে, এরপরে সিমিলার ওয়েতে বিটাকে নিই, আমি জাস্ট বি করে দিচ্ছি, এটা বি ভেরিয়েবল। ঠিক আছে, আর কিছু না। এখন যদি আমি দেখি, ধরেন যে সি ইকুয়াল টু, আমি যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাই, রিয়েল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে আমাকে ম্যাটমাল ইউজ করতেই হবে। তো ম্যাটমালের ভিতরে a, b দিলাম।
আচ্ছা এইটাকে আমি এ বি অলরেডি তো করা আছে, আমি জাস্ট এটাকে বড় হাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেন খুঁজে যেন ওই ভেরিয়েবলটা যেন এক্সিস্ট করে কিছুক্ষণ আগে কাজ করাগুলো, ঠিক আছে। দেখি কাজ করে কিনা এটা। ও এটা আমি তো সিটাকে আবার কল দিই নাই, সিটাকে কল দিতে হবে, ঠিক আছে। একের সাথে 2 গুণ করছে, 2 এর সাথে গুণ করে প্লাস একের সাথে আবার 2 এর সাথে 2 গুণ করে 4 করছে, 4 গুণ এই না এখানে কি হচ্ছে দেখি। আচ্ছা আমি নিজে কনফিউজ, ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। এটা কি করছে তাহলে, একের সাথে 1 গুণ করছে, 1 একে 1, তারপরে 2 এর সাথে 2 গুণ করছে, 2 দুগুণে 4, 4 এর সাথে 1 যোগ করে 5 হয়েছে, ঠিক আছে। তার মানে রো এর সাথে কলাম, এই যে এই রো এর সাথে এই নিচের 1 2 এই দুইটা গুণ করে যোগ করছে, ঠিক আছে। এই যে এটা, ঠিক আছে, গুণ প্লাস যোগ, গুণ করে যোগ করছে, ঠিক আছে। তো এই হলো যে ম্যাটমালের কাজ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আজকের আমরা এই নামপাই এখানে শেষ, ঠিক আছে। এরপরে আমরা দেখব পান্ডা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পান্ডা। এটার পুরোপুরি নাম হলো পান্ডাস, ঠিক আছে, পান্ডাস, পান্ডাস লাইব্রেরি। এখন পান্ডাকে আমরা তাহলে কিভাবে ইনস্টল করব, কেউ একটু বলেন তো দেখি। পিপ ইনস্টল পান্ডা। পান্ডাস, ঠিক আছে, পান্ডা দিলেও কিন্তু হবে না, ঠিক আছে, পান্ডাস দিতে হবে। কিছুক্ষণ আগে আমরা ডিকশনারি দেখছিলাম, আজকের আমরা রিয়েল ডিকশনারি দেখবো, মানে পান্ডাটার মাধ্যমে ওই ডিকশনারিতে দিয়ে আমরা শেষ করে দিব ক্লাসটা, ঠিক আছে। ওকে, পিপটা ইনস্টল হয়েছে, এই সিম্পল এই লেটেস্ট ভার্সন বা এগুলো ইউরোপ দেখাচ্ছে, এগুলো সমস্যা নাই। এখন আমরা পান্ডাটাকে কল দিব কিভাবে বলেন তো দেখি, এই জিনিসটা তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ইম্পোর্ট পান্ডাস, পান্ডাস এস কি পিডি, ঠিক আছে। তারপরে পিডি। ওকে, বলতেছে নো মডিউল নেম পি পান্ডাস, আমি বানানটা ভুল লিখছি সেজন্য পান্ডা ডাবল পান্ডাস হবে, হ্যাঁ। ওকে, এরপরে আজকের আমাদের পান্ডার কিছু ফাংশন, যেটার ভিতরে একটা হলো যে অন্যতম একটা সিরিজ। এই সিরিজটা আমাদের খুবই খুবই প্রয়োজন, ঠিক আছে। এই সিরিজটা আমরা দেখবো, ঠিক আছে। সিরিজটার কাজটা কি, সিরিজটা হলো যে এমন একটা সিরিজ, সেটা হলো যে এরকম যে আমরা আপনাদেরকে হিডেন ইন্ডেক্স পড়াইছি না আমি, ওই যে ফার্নিচারের ক্ষেত্রে হিডেন ইন্ডেক্স নাম্বার থাকে না, 0 থেকে শুরু হয়, ওই হিডেন ইন্ডেক্স নাম্বার নিয়েও কিভাবে কাজ করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো এই সিরিজে, এটা আমাদেরকে কাজ দিবে। ওকে, আমি একটা এক্স ভেরিয়েবল নিলাম, এক্স এর ভিতরে হলো পিডি, পিডি ডট সিরিজটাকে আবার এসটাকে বড় হাতের দিয়ে শুরু করতে হবে, এস ই আর আই ই এস, সিরিজ। এখন এই সিরিজের ভিতরে আমি সে ভেরিয়েবল দিই সিটি কান্ট্রি দিই, সে ধরেন যে ঢাকা, ঢাকা, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে ধরেন যে আমি দিই সে ধরেন যে মুন্সিগঞ্জ, তারপরে আমি দিই সে ধরেন যে চিটাগং, এতটুকুই রাখি। নারায়ণগঞ্জটা এনটা বড় হাতের হবে। এগুলো সবগুলো টেক্সট হওয়ার কারণে আমাকে কি দিতে হবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা দিলে হবে, ঠিক আছে। আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি। এখন এইগুলোর ইন্ডেক্স নাম্বার এই সিরিজের মাধ্যমে করলে হয় কি যে এই সিরিজের মাধ্যমে আমরা চাইলে এগুলোর ইন্ডেক্স নাম্বার ফিক্স করে দিতে পারি। হিডেন ইন্ডেক্স নাম্বার তো আছে, ওই হিডেন ইন্ডেক্স নাম্বারটা আমরা চাইলে ফিক্স করে দিতে পারি। কিভাবে ফিক্স করে দিই, কমা দিয়ে ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স ইকুয়াল টু, আমি চাইলে ইন্ডেক্সটাকে ফিক্স করে দিতে পারি, আমি 1 2 3 4, আমি 0 থেকে শুরু না করে এইভাবে ইন্ডেক্স নাম্বার ফিক্স করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এক্স কে কল দিলাম, দেখছেন ইন্ডেক্স নাম্বারটা এদিকে চলে আসলো না, বুঝতে পারছেন বিষয়টা। আমি নিজের মতো করে ইন্ডেক্স নাম্বার সেট করছি। আপনি যদি বলেন যে না আমি ইন্ডেক্স নাম্বারটা ভাই এইভাবে সেট করতে চাচ্ছি না, আমি সেট করতে চাচ্ছি 1 2 3 4 5, এইভাবে সেট করতে পারবেন। আমি সে ধরেন যে 1 2 3 4,
ঠিক আছে? আমি এইভাবেও সেট করতে পারি। পারবো না এই জিনিসটা বুঝতে পারছি সিরিজটা আমাদের কতটুকু কাজে লাগে। এখন আমি এই সিরিজটা ধরে, সে ধরেন যে আমি 3 নাম্বার সিরিজটাকে কল করতে চাই, শুধুমাত্র 3 নাম্বার সিরিজটাকে আমি দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? খুব পিডি এই সিটি সিটি না, এটা হলো যে এক্স ভেরিয়েবল থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি জাস্ট এটাকে লিখে দিব, তাহলে তো পেয়ে যাচ্ছি নাকি? এক্স ও এটা তো আমার কারণ এই ওইখানে হচ্ছে অনেক বুঝতে পারছেন বিষয়টা? আমাদের যেটা আমাদের ট্যাক্স ভ্যালু, ওইটাকে আমাদের অলওয়েজ সিঙ্গেল অথবা ডাবল কোটেশন লিখতে হবে। কারো কি কোনো কোয়েশ্চন আছে? বুঝতে পারতেছেন তো বিষয়গুলো? জি এখন আমরা ডেড রেঞ্জে আসি। পান্ডায় আমরা ডেড রেঞ্জ, এই ডেড রেঞ্জটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা যখন টাইম সিরিজ অ্যানালাইসিস করে আমরা যখন ফোরকাস্ট করব, তখন আমাদের ডেড রেঞ্জটা আমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে। আমরা ধরেন যে র্যান্ডম ডেড রেঞ্জ বলি না, আমি র্যান্ডম না, আমরা ফিক্স ডেড রেঞ্জ কিভাবে বের করি? সে পিডি ডট ডেড রেঞ্জ, ডেটটা ছোট হাতের হবে, রেঞ্জ, ঠিক আছে? ডেড রেঞ্জ 5 ব্র্যাকেট আর স্টার্ট হবে কত? ধরেন যে আমি কোন ফরম্যাটে চাচ্ছি, আমি চাচ্ছি হলো যে সবার আগে ডেট ফরম্যাট দেখাবে। আমি সে ধরেন যে 13 তারিখ 2 মাস 2020 থেকে শুরু হবে আমার ইয়েটা, এন্ড হবে 12 তারিখ 10 মাস 2021 সালে, ঠিক আছে? আমি এভাবে ফিক্স করে সুন্দরভাবে এভাবে ইয়ে করতে পারি। আচ্ছা, জেড ইজ নট ডিফাইন মানে কি কেউ বলতে পারবেন? ভুলটা কি হয়েছে বলেন তো দেখি, কেউ বলতে পারবেন ভুলটা কি হয়েছে? বলেন তো দেখি, কেউ কেউ বলেন। ক্যাপিটাল স্মল লেটার। এক্স্যাক্টলি। তো আমার এটাকে কি, আমি এটাকে ছোট হাতের করে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে এভাবে ডেটটাকে আমি দেখাইতে পারতেছি, ঠিক আছে? এখন আমরা আসছি ফাইনালি ডাটা ডিকশনারি। লাস্ট ক্লাসে আমরা দেখছি ডিকশনারি, এই ক্লাসে আমরা দেখবো ডিকশনারি। এই ডিকশনারিটা দেখে আমরা শেষ করে দেব। লাস্ট ক্লাসে আমরা যে ডিকশনারি দেখছি ওইটার মতো এটাও কাজ করে, ঠিক আছে? এখন আমরা আসি ডিকশনারি আমরা কিভাবে করি, যে কি ভ্যালু একটা দেখছি, কিজ আর একটা ভ্যালুজ দেখছি, আমরা আরেকটু অ্যাডভান্স ডিকশনারি দেখবো, ঠিক আছে? অ্যাডভান্স ডিকশনারি ফর এক্সাম্পল ফ্যামিলি মেম্বারের ডেটা নিয়ে আমি দেখাইতে চাচ্ছি বা স্টুডেন্টের ডেটা নিয়ে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? তো সে ধরেন যে এরকম যে আমি দিলাম সিএসসি বা সে ধরেন যে বিবিএ ক্লাস, বিবিএ ক্লাসের ভিতরে স্টুডেন্ট কতজন আছে, আমি এটা স্টুডেন্ট কয়েকজন স্টুডেন্টের নাম লিখতে চাচ্ছি, ইনফরমেশন আমি নেম দিলাম, হ্যাঁ নেম দিয়ে, আচ্ছা নেমটা দিয়ে আমি এখানে ইয়ে করি এটা, ঠিক আছে? আগে নেম, আগে ফরম্যাট সাজাই নিচ্ছে, ঠিক আছে? তারপরে এজ দিচ্ছি, তারপরে সে ধরেন যে তাদের রোল নাম্বার দিই, ঠিক আছে? রোল বা তাদের আইডি নাম্বার, আইডি বলে, ঠিক আছে? এখন এগুলো কি টেক্সচার, তো এইটার উপরে কি দিতে হবে? ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে। আমি দিলাম। এখন নামগুলোকে আমি এখানে দিব, সে ধরেন যে আবির, জয়, মাসুদ, তারপরে শাহরিয়ার, তারপরে ধরেন যে নীলাঞ্জনা, ঠিক আছে? তারপরে সে ধরেন যে আর কি কি নাম হইতে পারে, মাজেদুল, তারপরে হইতে পারে যে রিশাদ, তারপরে হইতে পারে সে ধরেন যে রুক্তিম, তারপরে হইতে পারে সে ধরেন যে আভা, ঠিক আছে? এ ধরনের নামগুলো দিলাম।
এগুলো সবগুলোকে আমি সিঙ্গেল কোটেশনে দিচ্ছি। ঠিক আছে, এখন এজ কার কত, সে ধরেন যে এর এজ হলো 20, জয়ের 21 হলো 21, তারপর মাসুদের ধরেন যে 20, সিমিলার হইতে একজনের 19, একজনের 20, আরেকজনের 23, আরেকজনের 21, আরেকজনের 22। কয়টা হলো? 3 3 6 7 8, 3 3 6 7 8, আরেকজন আছে বাকি, 7টা আমি দিয়ে 21 দিয়ে, ঠিক আছে 21। আইডি হলো কি, সে ধরেন যে আইডিটা হলো 1106 11 1101 দিয়ে শুরু করি, 1102 1103 1104 1105 1106 1107 1108 আর 1109। আমার কি হয়েছে? 3 3 6 7 8 9, 3 3 6 7 8 9, 3 3 6 7 8 9। ওকে, আমি যদি এটাকে রান দিই বিবিএ ক্লাস দিয়ে, তাহলে কি আসে দেখি। এই যে এভাবে আসতেছে। এটার মানে কি, সামনের নেমটার মানে কি কেউ বলতে পারবেন? নেমটার মানে কি বোঝাচ্ছে? কারো কি ধারণা এটা কি? এটা একটা কলামের হেডার কি? ধরে নেন, ঠিক আছে? এগুলো আমার রো, আবির 20 21, এর উপরে আমরা কলামের হেডার দিই না, এগুলোকে ধরে নেন যে হেডার, ঠিক আছে? এখন আমি তো হেডার হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু আদতে কি এটা দেখতে কি এক্সেলে আমরা যেভাবে লিখি এরকম কি হয়েছে? এটা হয় নাই। তো এটাকে কি আমার এক্সেলে নিয়ে যাওয়ার মতো ফরম্যাট আমি বানাইতে পারবো না? তো এটা আমি কিভাবে বানাবো? আমি সে ধরেন যে কি দিতে পারি, ডিএফ নামে একটা ভেরিয়েবল নিলাম। ডিএফ মানে হলো যে ডাটা ফ্রেম, ঠিক আছে? আমি ডিএফ নামে একটা ফ্রেম নিলাম, মানে ডিএফ নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? পিডি ডট ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম দিলাম, আর এটার ভিতরে এটাকে কল দিয়ে দিলাম বিবিএ ক্লাসকে। এখন যদি আমি এটাকে ডিএফ দিয়ে এটাকে সার্চ দিই, মানে কল করি, রান করি, তাহলে কি সুন্দরভাবে আসছে না এটা? নেম এজ আইডি, বুঝা গেল বিষয়টা? এখন এইটাকে যদি আমি এক্সপোর্ট করতে চাই, একটা হলো যে ইম্পোর্ট আর একটা হলো এক্সপোর্ট। কোনটা আমরা যেটাকে ডাউনলোড করতে চাই, এটা কি এক্সপোর্ট নাকি ইম্পোর্ট? কেউ বলতে পারবেন? আমি নিজে কনফিউজড আসলে, সেজন্য জিজ্ঞেস করা। কেউ বলতে পারবেন? ডাউনলোড করলে এক্সপোর্ট দাদা, এক্সপোর্ট। এক্সপোর্ট, তাই না? আচ্ছা, তাহলে আমরা তাহলে কি করব এখন? তাহলে এক্সপোর্ট করব নাকি? এক্সপোর্টটা আমি নিজেও ভুলে গেছি কিনা। আচ্ছা, এটা রিড এক্সেল একটা আছে, আরেকটা হলো যে কি রাইট। সিএসভি দাদা, সিএসভি ফাইল। না, সিএসবি তো আছে। আমি যদি সিএসবি তে নিতে চাই, আমি এক্সেলে এটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। ইম্পোর্ট নাকি এক্সপোর্ট? এক্সপোর্ট, হ্যাঁ। আমি এটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে করবো এটা? এটার জন্য মনে হয় ইয়া লাগবে আমার, এটার জন্য আমার ইয়া লাগবে, এই যে আরেকটা ওটা কি বলে, আরেকটা লাইব্রেরি আছে যেটার নামটা হলো যে ওপেন পাই এক্সেল। আমরা ওপেন পাই এক্সেল ছাড়া তো রিডও করতে পারবো না, রাইটও করতে পারবো না, বা এক্সপোর্টও করতে পারবো না। আমার মনে হয় ওইটা লাগবে, ঠিক আছে? তো আমি ওইটাকে নিই, ওপেন পাই এক্সেল। এটা আপনারা সবাই এটাকে ইনস্টল করে নেবেন, হ্যাঁ, ওপেন পাই এক্সেল। আচ্ছা, ওপেন পাই এক্সেল বানানটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, রান করলে বোঝা যাবে। পিপ ইনস্টল ওপেন পাই এক্সেল, রান করে দেখি, এরর দিলে বোঝা যাবে। আমি এটাকে এক্সেল হিসেবে লোড করতে চাচ্ছি, ঠিক আছে? আমাদের এইখানে আমাদের ক্লাস শেষ হবে, ঠিক আছে? আমরা যদি এটাকে লোড করতে পারি। ওকে, আমার মনে হচ্ছে আমি সাকসেসফুলি রান হয়েছে, ঠিক আছে? ওকে, আমি একটা লিখি হলো যে তাহলে কনভার্ট এক্সেল, আর একটা হলো যে কনভার্ট সিএসবি। আমি সিএসবিটাও দেখাবো, এক্সেলেরটাও দেখাবো।
তাহলে আমি এখন কনভার্ট এক্সেল, আমি এক্সেলে ডাউনলোড করতে চাচ্ছি এটা, তাহলে আমি কিভাবে ডাউনলোড করব? ডিএফটা তো অবশ্যই লাগবে, কারণ ডিএফটা কি ভেরিয়েবল, আমার ভেরিয়েবলটা এখানে আছে নাকি এটা। তো ডিএফ ভেরিয়েবলটাকে কল করলাম, এখন বললাম টু এক্সেল, টু আন্ডারস্কোর এক্সেল, এক্সেল। এখন আমি এটাকে দিব, সে ধরেন যে এটা আমি দেখাতে চাচ্ছি বিবিএ ক্লাস, ঠিক আছে। আমি সে ধরেন যে বিবিএ, আমি ধরেন যে 21 পেজ, ঠিক আছে। এইভাবে আমি একটা নাম দিলাম 21 পেজ ডট এক্সেল এসএক্স নাকি, এক্সেলের ইয়েটা এক্সটেনশনটা এক্সেল এসএক্স, তাই তো, সেজন্য আমি এই ফরম্যাটটা দিছি, ঠিক আছে। এখন কমা দিয়ে ইন্ডেক্স ইকুয়াল টু ফলস দিলাম। ইন্ডেক্স ইকুয়াল টু ফলস কেন দিলাম? কারণটা হইলো যে আমার যে 0 থেকে 8 পর্যন্ত ইন্ডেক্স নাম্বারটা আসছে না, এই ইন্ডেক্স নাম্বারটা আমি চাচ্ছি না। আবার যদি আপনারা যদি চান ওটা ইন্ডেক্স ইকুয়াল টু ট্রু দিয়ে দিলেন, বা ট্রু যদি না হয় এটাকে কেটে দিলেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে করতে চান। দেখি আমি কনভার্ট ইকুয়াল টু দিয়ে এটা কাজ করে কিনা দেখি। এরর না দিলেও হইলো, আচ্ছা এরর দেন, তার মানে এটা কনভার্ট হয়ে গেছে। এখন আমরা চেক করি ডাটাবেজে ওইটা মানে ওইটা স্টোর হয়েছে কিনা। আমি কিন্তু ওই অ্যাসাইনমেন্ট দিব কয়েকদিন পরে, ছোট্ট একটা, এটা আমার শুধুমাত্র এটা পাইথন মডিউলে দিই আমি, আর অন্য কোথাও দিই না, ঠিক আছে। ওই অ্যাসাইনমেন্টটা আপনাদের এই ধরনের কিছু ট্যাকটিক্স দেখানো, মানে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেওয়া হবে আর কি, ঠিক আছে। বেস 7 তাই তো, এখানে তো পাইথনের ঢুকি, এই যে দেখেন বিবিএ 21 বেস চলে আসছে, তাই না। এখন আমরা যাই এখানে ঢুকি, দেখি আসে, এটা কি আসে দেখি, কি আমার ডাটাগুলো কি চলে আসছে? এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে না ডাটাগুলো। পারবো না এইভাবে এক্সেলে এক্সপোর্ট করতে? এক্সপোর্ট নাকি ইম্পোর্ট এটা আরেকবার আমাকে একবার বলেন, মনে করাই দেন, আমি ভুলে যাই, কনফিউজ থাকি। আচ্ছা এটা বোধহয় এক্সপোর্ট করা নাকি, আমরা যেটা ডাউনলোড করছি, হ্যাঁ। তো এইভাবে এখন যদি আমি যদি সে ধরেন যে আমি যদি সে এখন যদি সিএসবি তে করি, তাহলে কি করতে হবে? কনভার্ট সিএসবি দিলাম, এক্সেলটা কি সিএসবি? সিএসবি, তাহলে আমার এখানে টু কি হবে? টু সিএসবি হয়ে যাবে, ঠিক আছে, সিএসবি। আর এটা কি হবে? এটাও সিএসবি হয়ে যাবে। আর ইন্ডেক্স ফলস সিমিলার ওয়েতে, এটা তো খুব দ্রুত হয়ে গেল, হ্যাঁ। এই যে সিএসবি চলে আসছে। পারবো না আমরা বিষয়গুলা? আজকের এই পর্যন্তই। আমরা কি ক্লাস কি বুঝতেছি ভালোভাবে? কারো কি কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে পারতেছেন না ভাইয়া? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি নাকি? কারো কোনো কোয়েশ্চন আছে বা কোনো কিছু আছে জিজ্ঞেস করার? এইগুলো কিন্তু আমাদের লাগবে। আমাদেরকে একটা জি, আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলে আমাদের একটু যাচাই হইতো আর কি, যে আমি অ্যাসাইনমেন্ট দিব পান্ডাটা শেষ হোক, অ্যাটলিস্ট পান্ডাটা শেষ হোক। আরেকটু উপরের দিকে যাই, আমার কোয়েশ্চন সেট করা আছে, ঠিক আছে। তো আমি ওই রেঞ্জ পর্যন্ত না পড়ানো পর্যন্ত আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারতেছি না, ঠিক আছে। আমি এই মডিউলে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিই, মানে পাইথন মডিউলে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিই, আর অন্য কোনো মডিউলে আমি অ্যাসাইনমেন্ট দিই না। আর অন্য মডিউলে আমি দিই পোর্টফোলিও প্রজেক্ট দিই আর কি। এখানে অ্যাসাইনমেন্টও থাকবে, প্রজেক্টও থাকবে। যেহেতু এটা সবচেয়ে বড় ক্লাস আমাদের, মানে 16টা ক্লাস হবে, সেহেতু আমি মাঝখানে একটু অ্যাসাইনমেন্ট দিয়ে একটু যাচাই করে দেখি আপনারা কতটুকু বুঝতে পারেন আর কি, হ্যাঁ। এছাড়া আর কিছুই না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই রাখি আমরা। সবাই ভালো